Hello guys and welcome back to another video of my channel. So আমরা আমাদের চ্যানেলে শুরু করছি একটি নতুন সিরিজ যার নাম হবে অ্যানিমে অফ দ্য উইক, যেখানে আমরা প্রতি উইকে একটি নতুন অ্যানিমেকে রিভিউ করব এবং আপনাদের জন্য স্পয়েল করব এন্ড হোপফুলি এভরি ফ্রাইডেতে রেগুলারলি ভিডিও আমি দিতে পারবো হোপফুলি। সো বিফোর ফার্দার আই ডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো জাস্ট থিঙ্ক, আপনি কাউকে এত ভালোবাসেন যে তার জন্য আপনি পাস্টকেও চেঞ্জ করতে পারেন অ্যান্ড বছরের পর বছর আপনার নিজের পার্সোনাল লাইফ, ফ্যামিলি সবকিছুকে স্যাক্রিফাইস করে যখন আপনি সাকসেসফুলি পাস্টকে চেঞ্জ করে ফেলেন, বাট অ্যাট দ্যাট মোমেন্ট ইউ ডোন্ট লাভ দ্যাট পার্সন অ্যানিমোর। সো কিছুটা এমন স্টোরি নিয়েই আজকের অ্যানিমে ইন সার্চ অফ দ্য লস্ট ফিউচার। সো স্টোরি শুরু হয় হাই স্কুলের 6 জন বাচ্চাদের নিয়ে, যার মধ্যে আমাদের মেইন ক্যারেক্টার যার নাম সৌ আকাইমা। সো লাইক এভরি টিপিক্যাল মেইন ক্যারেক্টার, সৌকে সবাই লাইক করে অ্যান্ড হি ইজ কাইন্ড অফ ফেমাস। সো ছোটবেলা থেকে সৌ এই গ্রুপের আরেকজন যার নাম হলো কাউরি সাসাকি, তার সাথে তার বাসায় থাকে। কেন? উই ডোন্ট নো। অ্যান্ড কাউরি হলো এই অ্যানিমের মেইন হিরোইন অর মেইন ক্যারেক্টারের পার্টনার। সো কাউরিও সৌকে পছন্দ করে। সো একদিন কাউরি সৌকে তার মনের কথা বলে দেয় এবং সৌ তাকে বলে হি নিডস সাম টাইম। সো নেক্সট ডে সৌ কাউরিকে অ্যান্সার দিবে, বাট স্কুল থেকে ব্যাক করার সময় কাউরির হয়ে যায় অ্যাক্সিডেন্ট অ্যান্ড কাউরি কোমায় চলে যায়। সো এই ইনসিডেন্টের 8 দিন আগে সৌ স্কুলের একটি স্টোর রুমে একটি মেয়েকে খুঁজে পায় অ্যান্ড এই মেয়ের নাম ছিল ইয়োরি। অ্যান্ড যখন থেকে ইয়োরিকে খুঁজে পাওয়া যায়, ঠিক তখন থেকেই এই স্কুলের ভিতরে গোস্ট সাইটিং দেখা দেয় অ্যান্ড এই ইয়োরি মেয়েটা খুবই মিস্টেরিয়াস ছিল এবং এ কোথা থেকে এসেছে এবং এর পরিচয় কেউই জানতো না। সো এই অ্যানিমে বেসিক্যালি কাউরি, সৌ এবং ইয়োরির মাঝখানেই চলতে থাকে এবং প্রথম 7টা এপিসোড আইমার্সে খুব বোরিং ছিল, বাট আপনি যদি কোনোভাবে প্রথম 7টা কমপ্লিট করতে পারেন তাহলে 8 নম্বর এপিসোড থেকে আপনি এই পুরো প্লটের মেন স্টোরিটা বুঝতে পারবেন। সো এখানে আমি আপনাদের জন্য ফুললি স্টোরিটা স্পয়েল করব না, জাস্ট হালকা স্পয়েল করব এন্ড আই এম সরি ফর দ্যাট। সো মেইনলি কাউরি যখন কোমায় চলে যায় তখন সো ডিসাইড করে সে সামহাউ পাস্টকে রিভাইন্ড করবে, লাইক সে সামহাউ কাউরির অ্যাক্সিডেন্টকে থামাবে যাতে সে কাউরিকে তার মনের কথা বলতে পারে। সো দ্যাটস ওয়াই সো যখন বড় হয় সে একটি সায়েন্টিস্ট হয় এবং সে একটি হিউম্যানয়েড রোবট বানায় যার নাম ছিল ইউরি অ্যান্ড ইউরিকে সে সামহাউ পাস্টে সেন্ড করে যাতে সে কাউরির অ্যাক্সিডেন্টকে থামাতে পারে। সো ফার্স্ট টাইম যখন ইউরিকে একটি টাইম লাইনে পাঠানো হয় তখন ইউরি আবারও কাউরিকে সেভ করতে ফেইলড হয়। দেন ইউরিকে আরেকটি টাইম লাইনে পাঠানো হয় এবং ফাইনালি ইউরি কাউরিকে সেভ করতে পারে। বাট প্লট টুইস্ট আসে এখানে, যে টাইম লাইনে ইউরি কাউরিকে সেভ করে সেই টাইম লাইনে সৌ কাউরিকে নয় ইউরিকে পছন্দ করে ফেলে এন্ড যেহেতু কাউরিকে সেভ করাই ছিল ইউরির মেন মোটিভ, সো কাউরিকে সেভ করার পরে ইউরি ভ্যানিশ হয়ে যায় এন্ড সবাই ইউরির এক্সিস্টেন্সকে ভুলে যায়। সো অ্যাট লাস্ট সবকিছু নর্মাল হয়ে যায়। প্রেজেন্সে কাউরি তার কোমা থেকে ঠিক হয়ে ওঠে এবং প্রেজেন্টের যে সৌ ছিল সেই সৌ কাউরিকে পছন্দ করতো। সো এটা একটা হ্যাপি এন্ডিং ছিল তাদের জন্য। বাট যে টাইম লাইনে কাউরিকে সেভ করা হয়েছে সেই টাইম লাইনের সো কাউরিকে নয় ইউরিকে পছন্দ করতো। সো সেই টাইম লাইনের সো ডিসাইড করে সেও একটি সায়েন্টিস্ট হবে এবং সে ইউরিকে রিবিল্ড করবে। সো এইরকম একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে অ্যানিমে শেষ হয়ে যায় অ্যান্ড এই অ্যানিমের কোনো কমপ্লিট বা লজিক্যাল কনক্লুশন আমি পাইনি, বাট ইট ওয়াজ ফান টু ওয়াচ। লাইক আপনারা যদি টাইম ট্রাভেল নিয়ে কোনো অ্যানিমে, সিম্পল অ্যানিমে যে বেশি কমপ্লিকেটেড করবে না, তাহলে আমি অবশ্যই এই অ্যানিমে সাজেস্ট করব। অ্যান্ড এই অ্যানিমের কিছু জায়গায় আননেসেসারি, লাইক কোনো দরকার ছাড়াও কিছু ওই টাইপের সিন আছে যা কোনোভাবে স্টোরিকে সার্ভ করে না, টোটালি আননেসেসারি। লাইক রাইটারের নিজের ফ্যান্টাসিকে সার্ভ করার জন্য আই গেস এইসব সিন অ্যাড করা হয়েছে। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, হোপ ইউ লাইক দিস ভিডিও। আপনি যদি অ্যানিমে আগেই দেখে থাকেন তাহলে কমেন্ট ডাউন বিলো যে আপনার কাছে কেমন লেগেছে অ্যান্ড আপনার যদি কোনো পার্সোনাল রিকোয়েস্ট থাকে কোনো অ্যানিমেকে নিয়ে সেটাও আমাকে জানাতে পারেন। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।